ইউ আর আন্ডার ক্লাউড। Position under a cloud. Or under a cloud. এর অর্থ হচ্ছে তুমি সন্দেহের মধ্যে আছো বা লোকজন তোমাকে বিশ্বাস করছে না। ফর এক্সাম্পল, কেলেঙ্কারির পর সে অফিসে সন্দেহের মধ্যে ছিল। আফটার দ্য স্ক্যান্ডাল হি ওয়াজ আন্ডার আ ক্লাউড অ্যাট ওয়ার্ক। Never ever stop. নেভার এভার স্টপ এর অর্থ হচ্ছে কখনোই থামা যাবে না বা কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। ফর এক্সাম্পল, স্বপ্ন দেখা কখনোই থামিও না। নেভার এভার স্টপ ড্রিমিং। It's my way or the highway. ইটস মাই ওয়ে অর দ্য হাইওয়ে এর অর্থ হচ্ছে আমার কথা মতোই কাজ করতে হবে, না হলে চলে যেতে হবে। অর্থাৎ আমি যেভাবে বলছি সেভাবেই হবে, অন্য কোনো পথ নেই। Break a leg. ব্রেখালে এর আক্ষরিক অর্থ হচ্ছে পা ভেঙে ফেলো, কিন্তু আসল অর্থ উল্টোটা। এর অর্থ হচ্ছে শুভকামনা, ভালো করো বা সফল হও। ফর এক্সাম্পল, আগামীকাল তোমার পরীক্ষা শুরু হবে, শুভকামনা। ইউর এক্সামস উইল স্টার্ট টুমরো। ব্রেখালে লুক বিফোর ইউ লিভ Look before you leap the এর অর্থ হচ্ছে কোনো কিছু করার আগে ভালোভাবে ভেবেচিন্তে দেখা উচিত, অর্থাৎ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ফর এক্সাম্পল, কাউকে জীবনসঙ্গী করার আগে ভালোভাবে ভেবেচিন্তে দেখা উচিত। লুক বিফোর ইউ লিভ ওয়েন চুজিং আ লাইফ পার্টনার। ডগ ইট ডগ Dog eat dog. এর অর্থ হচ্ছে অত্যন্ত নির্দয় প্রতিযোগিতামূলক অবস্থা বা টিকে থাকার কঠিন লড়াই। ফর এক্সাম্পল, এটা এমন এক সমাজ যেখানে টিকে থাকতে হলে কঠিন লড়াই করতে হয়। ইটস আ ডগ ইট ডগ সোসাইটি। You're marrying me out of pity. Out of pity. Out of pity, I accept your apology. আউট অফ ফিরি এর অর্থ হচ্ছে দয়া করে, মায়া করে বা করুণা করে। ফর এক্সাম্পল, আমি দয়া করে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। আই এগ্রিড টু ম্যারি ইউ আউট অফ ফিরি। আমি চাইলেও সব কিছু করতে পারি না, আমি চাইলেও সব কিছু খেতে পারি না, আমি চাইলেও সব জায়গায় যেতে পারি না। এ ধরনের কথাগুলো আমরা প্রায় বলে থাকি। ইংরেজিতে কীভাবে বলবো চলুন দেখি। আমি চাইলেও সব কিছু করতে পারি না, আই ক্যান ডু এভরিথিং ইভেন ইফ আই ওয়ান্ট টু। আমি চাইলেও সব কিছু খেতে পারি না, আই ক্যান্ট ইট এভরিথিং ইভেন ইফ আই ওয়ান্ট টু। আমি চাইলেও সব জায়গায় যেতে পারি না, আই ক্যান গো এভরিওয়্যার ইভেন ইফ আই ওয়ান্ট টু। নেচার কলস Nature calls. এর অর্থ হচ্ছে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়া, অর্থাৎ মূত্রত্যাগ বা পায়খানা করার প্রয়োজন হওয়া। ফর এক্সাম্পল, মাফ করবেন, একটু বাইরে যেতে হবে, প্রাকৃতিক ডাকে সাড়া দিতে। এক্সকিউজ মি, আই নিড টু স্টেপ আউট, নেচার কলস। সুডা উডা খুডা Shoulda, woulda, coulda. এর অর্থ হচ্ছে এখন আফসোস করে লাভ নেই। অর্থাৎ আমরা যখন অতীতের কোনো কাজ নিয়ে আফসোস করি, যেমন তখন এটা করলে ভালো হতো কিন্তু এখন আর কিছু করার নেই, সেক্ষেত্রে আমরা এটা বলে থাকি সুডা উডা খুডা। ফর এক্সাম্পল, এখন আর আফসোস করে লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। নো মোর সুডা উডা খুডা, হোয়াটস ডান ইজ ডান। check it out. চেক ইট আউট এর অর্থ হচ্ছে দেখে নাও বা একবার দেখো বা একবার ঘুরে দেখো। ফর এক্সাম্পল, আমার পেজে গিয়ে দেখে নাও, চেক ইট আউট অন মাই পেজ। ইটস আ হক্স It's a hoax. এর অর্থ হচ্ছে এটা ভুয়া, গুজব, ভাওতাবাজি বা ধাপ্পাবাজি। ফর এক্সাম্পল, এটা বিশ্বাস করো না, এটা ভুয়া। ডোন্ট বিলিভ ইট, ইটস আ হক্স। কাট দ্য ক্রাপ So cut the crap. এর অর্থ হচ্ছে আজেবাজে কথা বাদ দাও বা নাটক বন্ধ করো বা বাহানা বন্ধ করো। ফর এক্সাম্পল, আজেবাজে কথা বাদ দাও, আমাকে সত্যটা বলো। কাট দ্য ক্রাপ অ্যান্ড টেল মি দ্য ট্রুথ। We'll have to move heaven and earth. মুভ হ্যাভেন অ্যান্ড আর্থ এর অর্থ হচ্ছে কোনো কাজ সম্পন্ন করার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করা, প্রাণপণে চেষ্টা করা বা আকাশ পাতাল এক করে ফেলা। ফর এক্সাম্পল, আমি তোমাকে সাহায্য করার জন্য আকাশ পাতাল এক করে ফেলবো। আই উইল মুভ হ্যাভেন অ্যান্ড আর্থ টু হেল্প ইউ। Always has been, always will be. Always has been, always will be. অলওয়েজ হ্যাজ বিন, অলওয়েজ উইল বি এর অর্থ হচ্ছে আগেও যেমন ছিল ভবিষ্যতেও তেমনই থাকবে, অর্থাৎ চিরকাল একই থাকবে, বদলাবে না। ফর এক্সাম্পল, এই দেশের দুর্নীতি আগেও যেমন ছিল ভবিষ্যতেও তেমনই থাকবে। Corruption in this country always has been, always will be. You mark my words. Mark my words. মার্ক মাই ওয়ার্ডস এর অর্থ হচ্ছে আমি যা বলছি তা মনে রেখো বা আমার কথাটা মনে রেখো। ফর এক্সাম্পল, আমার কথাটা মনে রেখো, সে একদিন সফল হবে। মার্ক মাই ওয়ার্ডস, হি উইল সাকসিড অন ডে। কোনো হাঙ্কি পাঙ্কি আমরা শুনতে চাই না। কোনো হাঙ্কি পাঙ্কি আমরা শুনতে চাই না। কথা হচ্ছে হাঙ্কি পাঙ্কি দ্বারা কি বোঝায়? হাঙ্কি পাঙ্কি দ্বারা বোঝায় কোনো ফাজলামি চলবে না, কোনো ছলচাতুরি চলবে না, কোনো আজে বাজে কথা চলবে না বা কোনো আজগুবি কথা চলবে না। I'll fix you up. I'll fix you up.
But I fix you two up. What do you think? এর অর্থ হচ্ছে আমি তোমার সমস্যা ঠিক করে দেব বা আমি তোমার সমস্যা সমাধান করে দেব। ফর এক্সাম্পল, চিন্তা করো না, আমি তোমার সমস্যা সমাধান করে দেব। ডোন্ট ওয়ারি, আই উইল ফিক্স ইউ আপ। You can't please everyone. You can't please everyone. ইউ ক্যান্ট প্লিজ এভরিওয়ান এর অর্থ হচ্ছে সবাইকে খুশি করা যায় না বা সবার মন রাখা সম্ভব নয়। ফর এক্সাম্পল, তুমি যতই চেষ্টা করো না কেন সবার মন রাখা সম্ভব নয়। নো ম্যাটার হাউ হার্ড ইউ ট্রাই, ইউ ক্যান্ট প্লিজ এভরিওয়ান। You're one to talk. You're one to talk. ইউ আর ওয়ান্ট টু টক এর অর্থ হচ্ছে তুমি বা কম কি বা তোমার মুখে এসব মানায় না। ফর এক্সাম্পল, তুমি আবার ভুলের কথা বলছো, তুমিও তো আগে একই ভুল করছিলে। ইউ আর ওয়ান্ট টু টক, ইউ মেড দ্য সেম মিস্টেক বিফোর। Always on the go. Always on the go. অলওয়েজ অন দ্য গো এর অর্থ হচ্ছে সবসময় ব্যস্ত থাকা বা এক জায়গায় স্থির না থাকা। ফর এক্সাম্পল, স্কুল, টিউশন আর নানান কাজে আমি সব সময় ব্যস্ত থাকি। আই এম অলওয়েজ অন দ্য গো উইথ স্কুল, টিউশন অ্যান্ড অ্যাক্টিভিটিস। আচ্ছা, আমরা অনেক সময় বলি না, তুমি কিসের জন্য যাবে, তুমি কিসের জন্য করবে, তুমি কিসের জন্য খাবে। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হোয়াট ফর। চলুন কিছু এক্সাম্পল দেখি। তুমি কিসের জন্য যাবে, হোয়াট উইল ইউ গো ফর। তুমি কিসের জন্য করবে, হোয়াট উইল ইউ ডু ইট ফর। তুমি কিসের জন্য খাবে, হোয়াট উইল ইউ ইট ইট ফর। তুমি কিসের জন্য দেখবে, হোয়াট উইল ইউ ওয়াচ ইট ফর। এভাবে আপনি চাইলে লটস অফ সেন্টেন্স তৈরি করতে পারেন। তো হোয়াট ফর দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে কমেন্ট করুন। I'm gonna go take a piss. I'm gonna take a piss. আই এম গনা গো টেক এ পিস এর অর্থ হচ্ছে আমি টয়লেটে যাচ্ছি বা আমি প্রস্রাব করতে যাচ্ছি। অথবা আপনি ফর্মালভাবে বলতে পারেন আই এম গোয়িং টু দ্য রেস্ট রুম। হোয়াটস হোল্ডিং ইউ ব্যাক What's holding you back? What's holding you back? এর অর্থ হচ্ছে কি কারণে তুমি এগোতে পারছো না বা কোন জিনিসটা তোমাকে বাধা দিচ্ছে, অর্থাৎ তোমার বাধাটা কোথায়। ফর এক্সাম্পল, এত পরিশ্রম করেও তুমি কিছুই করতে পারোনি, তোমার বাধাটা কোথায়। ইভেন আফটার সো মাচ হার্ড ওয়ার্ক ইউ কুডন্ট অ্যাচিভ এনিথিং, হোয়াটস হোল্ডিং ইউ ব্যাক। ল্যান্ড মি ইউর ইয়ার্স Lend me your ears. এর অর্থ কি, তোমার কানগুলো আমাকে ধার দাও না। এর অর্থ হচ্ছে আমার কথা মনোযোগ দিয়ে শোনো বা আমাকে মন দিয়ে শোনো। ফর এক্সাম্পল, আমার কথা মন দিয়ে শোনো, আমার একটি গুরুত্বপূর্ণ কথা আছে। ল্যান্ড মি ইউর ইয়ার্স, আই হ্যাভ সামথিং ইম্পর্টেন্ট টু সে। ইউ লুক বিট Oh, you look beat. Oof, you look beat. এর অর্থ হচ্ছে তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে বা তুমি মনে হয় খুব হাঁপিয়ে গেছো। ফর এক্সাম্পল, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, তুমি একটু বিশ্রাম করে নাও। ইউ লুক বিট, টেক আ ব্রেক। One day just veg out. বেজ আউট এর অর্থ হচ্ছে একদম আরাম করা বা একেবারে চিল করা, অর্থাৎ কিছু না করে অলসভাবে সময় কাটানো। ফর এক্সাম্পল, কাজের পর আমি শুধু আরাম করতে চাই। আই জাস্ট ওয়ান্ট টু বেজ আউট আফটার ওয়ার্ক। লুক হোয়াট ইউ হ্যাভ ডান Look what you have done. এর অর্থ হচ্ছে দেখো তুমি কি করে ফেলেছো বা দেখো তুমি কি সর্বনষ্ট করেছো। ফর এক্সাম্পল, দেখো তুমি কি করে ফেলেছো, গ্লাসটা ভেঙে গেছে। লুক হোয়াট ইউ হ্যাভ ডান, দ্য গ্লাস ইজ ব্রোকেন। হেস্ট মেক্স ওয়েস্ট Haste makes way. Haste makes waste. এর অর্থ হচ্ছে তাড়াহুড়ো করলে কাজ নষ্ট হয় বা তাড়াহুড়ো করলে কাজের ভুল হয়। অর্থাৎ সহজভাবে বলতে গেলে তাড়াহুড়ো করলে কাজের 12টা বাজে। ফর এক্সাম্পল, তাড়াহুড়ো করলে কাজ নষ্ট হয়, তাই কাজটা করতে সময় নাও। হেস্ট মেক্স ওয়েস্ট, সো টেক ইউর টাইম ওয়াইল ডুইং দ্য ওয়ার্ক। Are you in love with him? Are you in love with him? আর ইউ ইন লাভ উইথ হিম এর অর্থ কি, এর অর্থ হচ্ছে তুমি কি তার প্রেমে পড়েছো বা তুমি কি তাকে ভালোবাসো। আমি তার প্রেমে পড়েছি, এটা ইংরেজি আপনি কমেন্ট করুন। There is absolutely nothing I can say. There is nothing I can say. দেয়ার ইজ নাথিং আই ক্যান সে এর অর্থ হচ্ছে আমার বলার মতো কিছুই নেই, আমি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না বা এই অবস্থায় আমার বলার মতো আর কিছুই নেই। ফর এক্সাম্পল, সংবাদটা শোনার পর আমার বলার মতো আর কিছুই নেই। আফটার হিয়ারিং দ্য নিউজ দেয়ার ইজ নাথিং আই ক্যান সে। ফ্রম দ্য গেট গো From the get-go. From the get-go. এর অর্থ হচ্ছে শুরু থেকেই বা একদম প্রথম থেকেই। ফর এক্সাম্পল, শুরু থেকেই আমি বুঝছিলাম কিছু একটা ভুল আছে। আই নিউ সামথিং ওয়াজ রং ফ্রম দ্য গেট গো। We're just getting started. We are just getting started. We are just getting started এর অর্থ হচ্ছে আমরা মাত্র শুরু করেছি বা আমরা কেবল শুরু করেছি, সামনে আর অনেক কিছু বাকি আছে। ফর এক্সাম্পল, আমাদের ছোট করে দেখো না, আমরা মাত্র শুরু করেছি। ডোন্ট আন্ডারস্টিমেট আস, we are just getting started. Better late than never. Carter, better late than never. Hey, but better late than never, right? Better late than never
এর অর্থ হচ্ছে দেরিতে হলেও না করার চেয়ে করা ভালো, অর্থাৎ নাই মামার চেয়ে কানা মামা ভালো। We got bigger fish to fry. উই গট বিগার ফিশ টু ফ্রাই। এর অর্থ হচ্ছে আমাদের সামনে আরো গুরুত্বপূর্ণ কাজ আছে বা আরো বড় কাজ আছে, অর্থাৎ এটা নিয়ে মাথা ঘামানোর সময় নেই। ফর এক্সাম্পল, এটা নিয়ে ঝগড়া বাদ দাও, আমাদের সামনে আরো জরুরি কাজ আছে। স্টপ আর্গুইং অ্যাবাউট দিস, উই হ্যাভ গট বিগার ফিশ টু ফ্রাই। You're bluffing. ইউ আর ব্লাফিং। এর অর্থ হচ্ছে তুমি মিথ্যা বলছো বা তুমি ভান করছো। ফর এক্সাম্পল, আমি জানি তুমি মিথ্যা বলছো। আই নো ইউ আর ব্লাফিং। টিপটপ। Yes, I'm tip top. You look এর অর্থ হচ্ছে একদম ঠিকঠাক, খুবই ভালো বা চমৎকার। ফর এক্সাম্পল, সব কিছু একদম ঠিকঠাক আছে। এভরিথিং ইজ টিপটপ। ডোন্ট ফল ফর ইট। Don't fall for it. এর অর্থ হচ্ছে এটার ফাঁদে পড়ো না, এতে বিশ্বাস করো না বা এটার ধোকায় পড়ো না। ফর এক্সাম্পল, সে শুধু ভালো সাজছে, ফাঁদে পড়ো না। হি ইজ জাস্ট প্রিটেন্ডিং টু বি নাইস, ডোন্ট ফল ফর ইট। আ পিগ ইন আ ফোক। Taking the poke. এটি একটি ইংরেজি ইডিয়ম যার অর্থ হচ্ছে না দেখে শুনে কিছু কিনে ফেলা বা ভালোভাবে যাচাই না করে সিদ্ধান্ত নেওয়া। ফর এক্সাম্পল, না দেখে শুনে কিছু কিনা ভালো নয়। ইটস নট গুড টু বাই আ পিগ ইন আ ফোক। আমাকে ধাক্কা দিও না বা আমাকে ঠেলা দিও না, এর ইংরেজি হচ্ছে ডোন্ট পুশ মি। অর্থাৎ আমরা যখন সাধারণভাবে কাউকে বলবো, কিন্তু আমরা যদি কড়াভাবে জোরালোভাবে বলি আমাকে ধাক্কা দিও না, তখন এর ইংরেজি হবে ডোন্ট শোভ মি। We don't shove me. Oh, really? Why not? স্টপ জার্কিং মি অ্যারাউন্ড। Stop jerking me around. Do not jerk me around. এর অর্থ হচ্ছে আমাকে আর ঘুরায়ও না, আমাকে আর বোকা বানিও না বা টালবাহানা বন্ধ করো। ফর এক্সাম্পল, আমার পাওনা টাকা দিয়ে দাও, আমাকে আর ঘুরায়ও না। গিভ মি দ্য মানি ইউ ও মি। আই নোডেড অফ। They nodded off. Nodded off too. এর অর্থ হচ্ছে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম বা আমার চোখ লেগে গেছিল। ফর এক্সাম্পল, ক্লাস চলাকালীন আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আই নোডেড অফ ডিউরিং দ্য ক্লাস। The man of the moment. ম্যান অফ দ্য মোমেন্ট। এর অর্থ হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, আলোচিত ব্যক্তি বা সবার দৃষ্টি আকর্ষণ করা ব্যক্তি। ফর এক্সাম্পল, জোহরান মামদানি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। জোহরান মামদানি ইজ দ্য ম্যান অফ দ্য মোমেন্ট। ইন টোটো। এর অর্থ হচ্ছে সম্পূর্ণভাবে, পুরোপুরি বা একেবারে সবটুকু। ফর এক্সাম্পল, আমি তোমার বক্তব্যের সাথে পুরোপুরি একমত। আই এগ্রি উইথ ইউর স্টেটমেন্ট ইন টোটো। আই রান দ্য শো। I run the show. I run the show. এর অর্থ হচ্ছে সবকিছু আমি নিয়ন্ত্রণ করি, এখানে আমার কথাই শেষ কথা, অর্থাৎ আমি এখানকার বস। ফর এক্সাম্পল, আমার সাথে তর্ক করো না, আমি এখানকার বস। ডোন্ট আর্গু উইথ মি, আই রান দ্য শো। Fat chance. fat chance. ফ্যাক্ট চেঞ্জ। এর অর্থ হচ্ছে কোনো সম্ভাবনা নেই, হবার চান্স একেবারেই নেই, অর্থাৎ অসম্ভব, কখনোই না। ফর এক্সাম্পল, তুমি ভাবছো সে ক্ষমা চাইবে, চান্স নেই। ইউ থিঙ্ক হি উইল অ্যাপোলোজাইজ, ফ্যাক্ট চেঞ্জ। You have a good heart. You have a good heart. ইউ হ্যাভ আ গুড হার্ট। এর অর্থ হচ্ছে তোমার মন ভালো বা তুমি ভালো মনের মানুষ। ফর এক্সাম্পল, তুমি সবাইকে সাহায্য করো, সত্যি তুমি ভালো মনের মানুষ। ইউ হেল্প এভরিওয়ান, ইউ রিয়েলি হ্যাভ আ গুড হার্ট। বিশ ব্যাশ বস। Bish bash bosh. Bish bash bosh. এটা একটা ইনফর্মাল ইংলিশ যার অর্থ হচ্ছে খুব সহজে, খুব দ্রুত বা ঝামেলা ছাড়াই কিছু হয়ে যাও, অর্থাৎ এই করলাম সেই করলাম, ব্যাস কাজ শেষ। ফর এক্সাম্পল, আমি সমস্যাটা ঠিক করে ফেলেছি, এই করলাম সেই করলাম, ব্যাস কাজ শেষ। আই ফিক্সড দ্য প্রবলেম, বিশ ব্যাশ বস। স্টপ ড্যান্সিং অ্যারাউন্ড। Stop dancing around it. You can dance around it. এর অর্থ হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা বন্ধ করো, অর্থাৎ সরাসরি মূল কথায় আসো। ফর এক্সাম্পল, ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সত্যটা সরাসরি বলো। স্টপ ড্যান্সিং অ্যারাউন্ড অ্যান্ড টেল মি দ্য ট্রুথ। অ্যান আই ফর অ্যান আই, আ টুথ ফর আ টুথ। Eye for an eye, tooth for a tooth kind of thing. এর অর্থ হচ্ছে চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, অর্থাৎ যেমন অপরাধ করবে তেমন শাস্তি পাবে। ফর এক্সাম্পল, সে চোখের বদলে চোখ নীতিতে বিশ্বাস করে। হি বিলিভস ইন অ্যান আই ফর অ্যান আই। দ্যাটস দ্যাট। That's that. এর অর্থ হচ্ছে ব্যাস, বিষয়টা এখানে শেষ, আর কিছু বলার নেই বা এই সিদ্ধান্ত চূড়ান্ত। ফর এক্সাম্পল, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু কাজ হয়নি, ব্যাস বিষয়টা এখানে শেষ। উই ট্রাইড আওয়ার বেস্ট বাট ইট ডিডন্ট ওয়ার্ক, দ্যাটস দ্যাট।
I'll make it up to you. I will make it up to you, okay? I will make it up to you. এর অর্থ হচ্ছে আমি তোমার ক্ষতি পুষিয়ে দেব বা আমি তোমাকে খুশি করার জন্য কিছু একটা করব। ফর এক্সাম্পল, হতাশ হও না, আমি তোমার ক্ষতি পুষিয়ে দেব। Don't be disappointed. I'll make it up to you. Talk to the hand. Talk to the hand. Talk to my hand. Talk to the hand. এর অর্থ হচ্ছে আমার সঙ্গে আর কথা বলো না বা আমি তোমার কথা আর শুনতে চাই না। ফর এক্সাম্পল, তর্ক শেষ, আমার সঙ্গে আর কথা বলো না। I'm done arguing. Talk to the hand.